হ্যালো বন্ধুরা, সাগরিকা ফুড আইটেম তোমার সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি, চিড়ের কাটলেট। কি কি লাগছে আমার? এখানে নিয়েছি আমি বিনস কুচি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা কাঁচা। গাজরও টুকরো করে নিয়েছি কাঁচা। এখানে নিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই ধনের গুঁড়োটা অল্প নিয়েছি, তার তুলনায় জিরে গুঁড়োটা বেশি নিয়েছি। নিয়েছি মটরশুঁটি, এটা সেদ্ধ করা, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো লাগছে হলুদ, নুন, ময়দা, শুকনো গুঁড়ো লঙ্কা, আর নিয়েছি এখানে পাতিলেবুর রস। পাতিলেবুটাকে আমি 3 ভাগ করেছি, যে দুটো অংশ নিয়েছি আমি এখানে। আর লাগছে আমার চিড়ে, এখানে 200 গ্রাম চিড়ে নিয়েছি। আর নিয়েছি গরম মশলা। আমার ডাস্ট গরম মশলাটা ফুরিয়ে গেছে, তাই তার জন্য আমরা বেটে নিয়েছি। নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ, আর হাফ ইঞ্চি দারচিনি। প্রথমে আমি একটা পাত্রে চিড়েটা নিয়ে নেবো। এর মধ্যে এবারে আমি বিনস কুচি, গাজর কুচি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি এর মধ্যে দেবো হলুদ, পরিমাণ মতো নুন দেবো, শুকনো গুঁড়ো লঙ্কাও দেবো, পাতিলেবুর রসটাও দিয়ে দেবো। এখানে আমি কিশমিশ নিয়েছি, কিশমিশটা কেটে নিয়েছি, ছোট টুকরো করে নিয়েছি। এবার দেবো গরম মশলাটা, আর 2 চামচ আর অল্প একটু ময়দা দেবো। প্রায় 3 চামচ মতো ময়দা দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে মাখিয়ে নেবো। আর মাখানো হয়ে গেছে। এবারে আমি এই পাত্রের উপরে হালকা করে ময়দা ছড়িয়ে দেবো। এবারে এটাকে আমি কাটলেট আকারে শেপ করে নেব। দিয়ে এই পাত্রে রাখা ময়দাতে একটু মাখিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে শেপ দিয়ে ময়দার সঙ্গে মাখিয়ে নেব।
আর একটু ময়দা লাগবে। এই প্রত্যেকটাতে ভালো করে ময়দা মাখিয়ে নেব। আমি এখানে দু রকম শেপ দিয়েছি, একটা লম্বা, একটা দেখলে কাটলেটের আকার দিয়েছি। এবার আমি কড়াইতে এখানে সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছাড়বো। আমরা তো সবসময় সাদা তেলে যে কোনো ভাজাভুজি করি, একবার তোমরা সর্ষে তেল দিয়ে ভেজে খেয়ে দেখবে, ভালো লাগবে। দেখ, এটা ভাজা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি যে এই যে সর্ষের তেলে ভাজছি, ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। হয়ে গেছে, এবার এগুলো উল্টে নেবো। যত আমি নাড়ছি তত খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এটা তোমরা চাইলে বিকালে চায়ের সঙ্গে টিফিন করতে পারো, কিংবা ভাতের সঙ্গেও খেতে পারো।
যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে, গরম মশলাটার স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে। দেখো এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তাহলে তোমরা দেখলে কিভাবে আমি চিড়ের কাটলেটটা বানালাম। আমি দু রকম শেপ দিয়েছি, তোমরা চাইলে শুধু কাটলেটের শেপটাও দিয়ে বানাতে পারো। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে রেসিপিটা।